ভেন্ডি, তোমাকে যারা এই দুনিয়া থেকে বিদায় করেছে আমি তাদেরকে এত সহজে ছাড়বো না। ভেন্ডি, আদা, আমি তোকে শেষ করে দিব। তুই আমার যা ক্ষতি করেছিস আমি তোকে বাঁচতে দিব না। আমি আসতেছি, তুই অপেক্ষা কর। আমি কাঁদতেছি ঠিকই, কিন্তু এই চোখের পানি দুর্বলতার না। এই পানি আগুন হইয়া একদিন তোদের সব শেষ করে দিবে। শুনে রাখ, যেদিন আলু চুপ হয়ে যায় সেদিন জ্বর জন্ম নেয়, আর সেই জ্বর যখন উঠবো তখন তোদের চিৎকার শোনার কেউ থাকবে না। আদা, তুই আমার সবকিছু শেষ করে দিছিস। আজ আমার ঘর অন্ধকার, আমার বুক খালি, আমার সন্তানকেও তুই নিয়ে গেলি। যে আমার পাশে দাঁড়াইতো আজ সে মাটির নিচে ঘুমায়। এই ঘরটা এখনো তোর গন্ধে ভরা, এই দেয়ালগুলো এখনো তোর হাসির শব্দ চিনে, কিন্তু তুই নাই, আমার ছোট্ট বাবাটাও নাই। আমি এখনো রাতে দরজা খুলে রাখি, মনে হয় হয়তো তুই আসবি, হয়তো আমার ছেলে হাসতে হাসতে বলবো, আব্বু আমি আইছি। কিন্তু না, এখন শুধু নীরবতা আর এই পুরনো ছবিটা। শুনে রাখ, যারা আমার পরিবারটা কাইরা নিছে আমি তাদের ক্ষমা করবো না। এই ছবির প্রতিটা হাসির হিসাব একদিন আমি নিয়া ছাড়মু। আলু, আমি জানি তোমার উপর দিয়ে অনেক ঝড় তুফান চলতেছে, কিন্তু কি করবে, কোম্পানিও তো দেখা লাগবে। জি স্যার। কোনো সমস্যা নাই স্যার, আমি কোম্পানি ঠিকমতো দেখাশোনা করতেছি, শুধু একটু মাঝে মধ্যে পুরানো স্মৃতি মনে পড়ে, বাস। দুলাভা ভাই, একটা কথা শুনছেন? আদা নাকি আলুর স্ত্রী এবং সন্তানকে কয়লা ফ্যাক্টরির ভেতরেই শেষ করে দিছে। এটা শোনার পর আমার যা খুশি লাগতাছে দুলা ভাই। মাথা মোটা মাইন্ডসের দুঃখে তুই এত খুশি হইস না। নিজের কপালে কি দুঃখ কম? তোর কারণে আজকে আমার টয়লেট পরিষ্কার করতে হয়। আদা, দুশ্মনী ছিল তোর আমার সাথে। তুই আমার স্ত্রী এবং ছেলেকে কেন মেরেছিস? তারা তো তোর কিছুই করেনি। আলু, আমি তোর স্ত্রী এবং সন্তান কাউকে আমি মারিনি, এখানে অন্য কেউ আসছিল। তুই আমার কথা বোঝার চেষ্টা কর। শয়তান, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই আমার স্ত্রী এবং ছেলেকে দুনিয়া থেকে বিদায় করেছিস, তোকে আমি ছাড়বো না। হায় হায়, এটা কি আমার স্বপ্ন ছিল? এটা কবে বাস্তব হবে? একবার যদি আদা আমার সামনে আসে আমি এর চাইতেও কঠিন পরিণতি করব। আদা!